একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি। এখন আমি দুই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তোমরা জানিও কেমন হয়েছে আমার বিরিয়ানির প্রসেসটা। আজ করব বিরিয়ানি, তার জন্য আমি চাল ভিজিয়ে নিয়েছি। এই যে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। এবার আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে রাখবো। এই যে মাংস, এর মধ্যে আমি দিয়ে দেবো দই, লঙ্কার গুঁড়ো আর নুন। এটা দিয়ে একটু ম্যারিনেট করে নেব। এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু লবণ। এবার এটাকে আমি মাখিয়ে নেব, করে রেখে দেবো কিছু সময়ের জন্য। মশলা করার জন্য নিয়ে নিয়েছি এই যে সব উপকরণ। এবার এগুলো একটু হালকা ভেজে পেস্ট করে নেব। মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। এতে একটু বেশি তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, পেস্টটা করে নেব। এদিকে ভাত করবো, তার মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, শাহজিরে, কাবাব চিনি, তেজপাতা দিয়ে আমি আগে ভাতটা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে রাখবো। বেরেস্তা হয়ে গেছে, এবার আমি ওই তেলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। এবার আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। ফুটে এসছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। জল ফুটে এসছে, এবার এর মধ্যে চাল দিয়ে দেবো। মাংসগুলো এক এক করে ভেজে নেব। কিছুটা ভেজে রাখা হচ্ছে আর এদিকে ভাজা হচ্ছে। এদিকে আমার ভাত হয়ে এসেছে। এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দেবো আদা রসুনের রস। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। এর মধ্যে দিয়ে দেবো আলু, ভালো করে একটু সিদ্ধ করে নেব। সামান্য একটু বেরেস্তা দিয়ে দেবো। আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, এবার মাংসটা একটু সিদ্ধ করে রেখে দেব। দম দেবো, এর জন্য আমি সব সাজিয়ে নেব হাঁড়ির মধ্যে। সব কিছু হয়ে গেছে, এবার আমি হাঁড়ির মধ্যে সাজিয়ে নেব। রেডি হয়ে গেছে, এবার শুধু দমে বসাবো। রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি। আচ্ছা, কেমন হয়েছে খেতে? খুব ভালো।